সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার দোয়া কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত আরশে আজিম কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করতে থাকে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা দেয়, যার কারণে সেই নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরের খুঁটির অবস্থা দেখে তখন নূরের খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপছো কেন? তখন খুঁটি বলে, আল্লাহ গো, তোমার বান্দা, তোমার বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করতেছে, যার কারণে আমি কাঁপতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিকে বলে, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। তখন খুঁটি বলে, আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ওই বান্দাকে, ওই বান্দিকে ক্ষমা না করো। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, যে জিকির করলে আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়, আরশে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যেই দোয়ার মাধ্যমে আমি তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি, যেই দোয়ার মাধ্যমে আমি তোমার জিকির করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আসমান এবং 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই জিকিরটিকে রাখা হয়, তাহলে এই জিকিরের পাল্লাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য এই জিকিরটি পাঠ করে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার চাওয়াটাকে পূরণ করে দেন। কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার অনেকেই আছেন অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই আপনি সেই ঋণ পরিশোধ করতে পারছেন না। তাহলে এই জিকিরের আমল করে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করুন, আল্লাহকে বলুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে গায়বী সাহায্যের মাধ্যমে কিন্তু আপনার সেই ঋণকে অবশ্যই পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। আপনাদের সকল অভাব অনটন, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, বিপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। যেদিকে যাবেন সেদিকেই আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। এবং যাদের সন্তান হয় না, তারা এই জিকিরের আমলটি করে আল্লাহর কাছে নেককার সালেহ সন্তান চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন নেককার সালেহ সন্তান দান করবেন যে সন্তানের কারণে আপনি উভয় জগতে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই আছেন যারা বিদেশে যেতে চাচ্ছেন, কিন্তু ভালো একটা উন্নত মানের ভিসা পাচ্ছেন না। অনেকে চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। আজকের এই জিকিরের আমলটি করে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, মুনাজাত করুন। চাকরি আপনার খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজবে। বিদেশে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। এই আমলটি আপনারা ফজরের পরে করতে পারবেন এবং মাগরিবের পরেও আপনারা করতে পারবেন। তবে সব থেকে উত্তম হবে, ভালো হবে আপনারা যদি শেষ রাতে একটু কষ্ট করে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করতে পারেন। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একেবারে নিকটে চলে আসে। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, কে আছো আমার কাছে রিজিক চাইবা? কে আছো আমার কাছে ক্ষমা চাইবা? আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, রিজিক দিব, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট তোমাদের দূর হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন ওই সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করার জন্য।
তো আমলটি করার জন্য সর্বপ্রথম 1 নম্বরে আপনারা একবার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে দুরুদটা আছে নামাজের মধ্যে যেটা আমরা পড়ি, এটা একবার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনারা একবার ইস্তিগফার পাঠ করবেন। এই ইস্তিগফারটি পাঠ করার চেষ্টা করবেন, অথবা যে কোনো ইস্তিগফার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আপনারা একবার পাঠ করবেন। তারপরে 3 নম্বরে আপনারা দোয়ায়ে ইউনুসটা পাঠ করবেন, কারণ দোয়ায়ে ইউনুস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, বিপদবালা মুসিবত থেকে কিন্তু আপনাকে হেফাজত করবেন, আপনাকে রক্ষা করবেন, সমস্ত বিপদ আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য দোয়ায়ে ইউনুস এটা আপনারা 11 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুসটা 11 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকির পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সেই বিশেষ নূরের খুঁটি আপনার জন্য কাঁপতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে, আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করা না হবে। সেই জিকিরটি আপনারা 99 বার পাঠ করবেন। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি 99 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ একবার আপনারা পুরাটা বলবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে সর্বশেষ দুহাত তুলে মুনাজাত করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। যে দোয়া করবেন, যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটি আমল করার তৌফিক দান করুন। আমিন।